আজ ব্যানার্জি ভিলায় এন্ট্রি নেবে রমেন্দু ব্যানার্জি, কামিনীবালা ব্যানার্জির ছোট খোকা, শুভেন্দু ব্যানার্জির ছোট ভাই। আর এমন ভাবে আমি পৌঁছাবো তোমরা সবাই চমকে যাবে। চলে এসো সবাই চলে এসো, বাজি এসে গেছে। হ্যাঁ নিশ্চয়ই পোড়াবো, তার আগে সব প্রদীপগুলো জ্বালানো হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে হই হই করে বাজি পোড়াবো। ওকে? আমার রং মশাল তুবড়ি সব এনেছো তো? হ্যাঁ তোমার রং মশাল আর তুবড়ি তো এনেছি, তার সাথে সাথে তোমার ফেভারিট ফুলঝুরিও এনেছি। এই দেখো, ওখানে আরো বাজি আছে, চলো। বাহ, কত আলো রোশনাই। হ্যাঁ, রাধা মাধব করুন আমাদের পরিবারটাও যেন এরকম আলোয় আলোয় ভরে থাকে, কোনো অন্ধকার যেন কোনোদিন ছুতে না পারে। হোল্ড হোল্ড হোল্ড। রাধা, ওইদিকে দেখেছো? একটু একটু, হ্যাঁ হোল্ড ইট হোল্ড ইট, ভালো করে দেখো। আমি বলছি, কি হলো, তুমি লজ্জা পেয়ে গেলে? আমি তো জাস্ট ছবি তোলার জন্যে। সারাদিন বুঝি ছবি তুলে যাবে, বাজি ফাটাবে না? না না, ফাটাবো। অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলি পিক্স তুলে নি, তারপর ফাটাবো। একটা কথা বলবো? কি? তোমাকে না, মানে মানে তোমাকে আজ খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাঙ্কস। ওয়েলকাম। ওদের সবাইকে দেখেছো কৃষ? সবাই কত খুশি, সবাইকে এত আনন্দে দেখে না আমার এত ভালো লাগছে।
बस प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। স্যার, ম্যাডাম, আপনারা শিগগিরই ভেতরে চলুন। কোথা থেকে 4 জন লোক কার একটা মৃতদেহ নিয়ে এসেছে। কি মৃতদেহ? কার? আপনারা শিগগিরই আসুন, শিগগিরই। কি রমেন্দু? ছোট খোকা, আমি কি দৃশ্য দেখছি! ভাই, ভাই, এত বছর বাদে তুই এইভাবে, এত বছর বাদে তোকে যদি আমরা ফিরে পেলাম তাহলে না না না, আমি সহ্য করতে পারছি না মা, আমি সহ্য করতে পারছি না। এত বছর পর তুমি এইভাবে ফিরে এলে? এইভাবে ফিরে এলে কেন? বলো, কেন ফিরে এলে তুমি এইভাবে? ঈশ্বর, আমার কপালে তুমি এনে কি লিখেছো? জানো, তুমি মানুষটাকে এইভাবে কেন নিয়ে এলে আমার সামনে? কি গো, একবার চোখ খোলো না, একবার চোখটা খুলে দেখো আমার দিকে, বলো তুমি কেন এতদিন আসোনি? একটা বার চোখটা খোলো, দেখো আমি একটা বার চোখটা খোলো। রাধা, রাধা, দেখো, তুমি তো সবসময় বলতে তোমার ছোট কাকু বেঁচে আছে, ফিরে আসবি। দেখো এলো, কিন্তু এইভাবে শুয়ে আছে, একটাও কথা বলছে না। একবার তাকাও না তুমি। মা, মা, ও মা, মা, তোমার ছেলেকে একবার বলো না চোখ তুলে যাচ্ছে। দেখো কেমন শুয়ে আছে। আমরা তো জানতাম মন নেই, তাহলে এইভাবে আবার কেন ফিরে এলো? বলো না মা। ও দাদা ভাই, একবার বলো না ওকে জানতে, একবার বলো না। আমি ওকে এইভাবে দেখতে চাইনি, আমি তো জানতাম। দাদা ভাই, বলুন না আপনার ভাইকে, একবার বলুন না, একবার বলুন না। দেখুন কেমন করে চোখ বন্ধ করে শুয়েছে, একবার বলুন না দাদা ভাই। দুলালদা আপনার কথাও ঠিক শুনবে, আপনার কথাও ফেলতে পারবে না। একবার বলুন না দুলালদা, আপনার কথা ঠিক শুনবে। দুলালদা বলুন না একবার। ও দাদা ভাই, এ তো রমেন্দু, তোর ছোট ভাই। দুলাল, দেখ আমার ভাইটা কি অবস্থা, আমাদের কাছে ফিরে এলো। আমার ভাই, আচ্ছা, আপনারা ওকে কোথায় পেলেন? আপনারা কোত্থেকে এসেছেন? কোত্থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, আর আপনারা আমাদের বাড়ির অ্যাড্রেস জানলেন কি করে? উনি বিদেশের অ্যাসাইলামে অনেক বছর ভর্তি ছিলেন, মারা যাওয়ায় ওনাকে এখানে পাঠানো হয়। ঠিকানা ওনারা ওখান থেকে কোনোভাবে জোগাড় করেছেন। আমরা এতটা জানি না, শুধু দেহটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল। এক মিনিট। আচ্ছা দাদা, আমরা তো সবাই জানতাম যে ঠাকুরপো মারা গেছে, এতদিন ধরে সেটাই জেনে এসেছি। এমনকি আপনারা তো বডি আইডেন্টিফাইও করেছিলেন। তারপরেও ঠাকুরপোর বডি বিদেশের কোন অ্যাসাইলাম থেকে ওরা পাঠালো। হ্যাঁ, ঠিকই তো। আমরা তো বডি আগেই আইডেন্টিফাই করেছিলাম। তাহলে সে বডিটা কার?
এই সমস্ত ব্যাপারটা কিরকম যেন ধোঁয়াশা লাগছে। আপনারা একটু ঠিক করে বলুন না, আপনারা বিদেশের কোন জায়গা থেকে আসছেন, কোন অ্যাসাইলাম থেকে? মানে আপনারা একটু ডিটেলসে বলুন না আমাদের। কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? বলুন না। কি সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলাম তো? দেখো দেখো দেখো, সবার মুখটা দেখো কিরকম হয়ে গেছে। তোমরা এবার যেতে পারো। কি এসব এসব কি রমেন্দু? এসব তুই তুই বেঁচে আছিস? বেঁচে আছিস তুই? আমি ফিরে এসেছি। আমি তাহলে দেখছিলাম আগের মতোই ছোট খোকাকে তোমরা ভালোবাসো কিনা। ছোটবেলা থেকে মজা করা, আর কি করা, এই অভ্যাসটা ছাড়তে পারিনি। তোমরা তো জানতে আমি মৃত। আমি মৃত, মারা গেছি। তাই ভাবলাম এইভাবে এসে যদি তোমাদের চমকে দিই। তুই বেঁচে আছিস? হ্যাঁ, তোকে তোকে আমি আমি ছুঁয়ে আছি। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না রমু। হ্যাঁ, এই তুই কিন্তু ভারী বদমাইশ। হ্যাঁ, তোর সেই ছোটবেলার অভ্যেসটা কিছুতেই গেল না। সেই যে হঠাৎ সবাইকে চমকে দেওয়া, একেবারে হতভম্ব করে দেওয়া, তোর না, তুই এতটা বড় হয়ে গেলি, তুই বদলালি না রমু। এত বড় মজাটা তুমি করতে পারলে ঠাকুরপো? এতগুলো বছর, এই এতগুলো বছর তুমি কোথায় ছিলে? বলো, কোথায় ছিলে? বলবো বলবো বৌদি, সব বলবো। আগে আগে সবাইকে আমার চোখ ভরে দেখে তো নিতে দাও। কত বছর আমি এই বাড়ি থেকে দূরে ছিলাম, আপনজন থেকে দূরে ছিলাম। জানো জানো আজ সবাইকে চোখের সামনে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, আমি ঘুমিয়ে আছি। ঘুম ভাঙলে আমার সামনে তোমরা আর থাকবে না। তোমরা সবাই আবার হারিয়ে যাবে। মা, হারিয়ে তো তোকে আমি ফেলেছিলাম বাপ। এতদিন কোথায় ছিলি? কেন আগে আসিসনি? এই বুড়ি মাটার কথা, এই তোর নিজের পরিবারের কথা একবারও মনে হয়নি? একবারও মনে হয়েছে মা, প্রতিটা মুহূর্তে মনে পড়েছে। কিন্তু কি করব বলো, ফিরে আসার যে কোনো উপায় ছিল না। যখন সুযোগ পেয়েছি, দেখো না ফিরে এসেছি তো, তোমাদের কাছে ফিরে এসেছি। তুই যে আমার সবচেয়ে আদরের মানিক ছিলি। এত বছর ধরে সারাক্ষণ কেবল ঠাকুরকে বলেছি, কি এমন পাপ আমি করেছি যে আমাকে আমার ছেলের মৃত্যু দেখতে হলো। আর এই ছোট বৌমা বিনা দোষে, বিনা কারণে সারাটা জীবন শাস্তি পেয়ে গেল। নিজের মনে ঘুমড়ে ঘুমড়ে মরেছে, কষ্ট পেয়েছে। মানিক, তুই চলে যাবার পর ওর জীবনটা তো একেবারে ছারখার হয়ে গেছে রে। আমি তোমার কাছে অপরাধী শিউলি। বাড়ির সবাইকে যেভাবে আমি কষ্ট দিয়েছি,
সুখ আনন্দ সব কেড়ে নিয়েছি। আমি বড় অপরাধী। জানি না আমার মতন অপরাধীকে ক্ষমা করা যায় কিনা। তবু হাত জোর করে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা তুমি কি করছো? ছি 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 ছি, এটা করো না। আমি জানি না ঈশ্বরের এই কি লীলা। যখন তোমার মৃত্যুর খবর পেয়েছিলাম তখন আমরা কেউ মানতে চাইনি, জানো তো। তাও আমরা সবাই বাধ্য হয়ে মেনে নিয়েছিলাম। আজ তুমি আমার চোখের সামনে। আমি আমার ভাষা হারিয়ে ফেলছি, জানো তো। আমার সমস্ত আনন্দ, সমস্ত দুঃখ কষ্ট সব গুলিয়ে যাচ্ছে। আমি কি বলবো, আমি নিজে বুঝতে পারছি না। আমি তোমাকে বলেছিলাম না ছোট কাকিমণি, যা ঘটে তার পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে। ওই যে তোমার কপালে সিঁদুর লেগে যাওয়া, তারপর পুজোর সময় ওই ঘটনাটা, এই যে ঈশ্বরের এই ইঙ্গিত ছোট কাকিমণি। আমি বুঝতে পারিনি, জানো তো রাধা, আমি সত্যি বুঝতে পারিনি যে এটা ঠাকুরের ইঙ্গিত। ঠাকুর আমাকে ইঙ্গিত দিচ্ছেন। আমরা অমঙ্গল ভেবে ভয় পেয়েছিলাম, আসলে এটা রাধা মাধবেরই মঙ্গলের সংকেত ছিল। ঘরের ছেলে আজ ঘরে ফিরে এসেছে। মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন রাধা মাধব। আর ছোট কাকিমণির জীবনে আবার আলোয় ভরে দিয়েছে ঈশ্বর। আজ এই উৎসবের দিনে সত্যি সত্যি আমাদের বাড়ি একেবারে আলোয় ভরে উঠল। ঠিক বলেছিস রে রাধামা। এই বছরের কালী পুজোটা আমাদের চিরকাল মনে থাকবে। মনে তো থাকবেই, মনে রাখার মতোই কালী পুজো এটা। রুমির এন্ট্রি হয়েছে তোমাদের জীবনে, হাতে রত্নটা পাবো, ব্যাস আমি হাওয়া। এ নাটক রোনাধোনা ততক্ষণ পর্যন্তই। হ্যাঁ ভাই, সত্যিই তাই। আজকের দিনে তোদের পরিবারটা আবার নতুন করে জোড়া লাগলো, সম্পূর্ণ হলো তোদের পরিবার, তাই না? শুনো, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো কোথায়? কাকুন, ক্রিস, শানু আসবে। কাকুন আসলে ওর বাড়িতে পুজো আছে তো, ও এক্ষুনি এসে করবে। আর এরা সব বড় হয়ে গেছে দেখে তুই চিনতে পারছিস না। হ্যাঁ, এই তো ক্রিস আর ওই যে শানু। ক্রিস, শানু, তোরা কত বড় হয়ে গেছিস, একেবারে জেন্টলম্যান। হ্যাঁ কাকাই, তুমি এতদিন কোথায় ছিলে গো? কেন ফিরে আসনি তুমি? তুমি জানো আমরা তোমায় কত মিস করেছি। ঠাম্মি, ছোট কাকিমণি তোমার জন্য কত কেঁদেছে। মনে হচ্ছে আজ সবটা মিরাকেল হয়ে গেল। মিরাকেলই বলতে পারিস। আমি তোদের সব বলবো, কোথায় ছিলাম, কি হয়েছিল, সব বলবো। আমি ভুল করেছিলাম, অল্প বয়সে ভুল পথে পা বাড়িয়েছিলাম। ঈশ্বর আমাকে তার শাস্তি দিয়েছেন। কোন মুখে ফিরতাম বল? এক দেশ থেকে অন্য দেশ, এক পরিচয় থেকে অন্য পরিচয়, অন্য জায়গা, পালিয়ে পালিয়ে বেরিয়েছি। বড় বৌদি আমাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছিলেন। আমি বুঝিনি। আমাকে ঠিক পথে আনতে চেয়েছিলেন, তাও আমি বুঝিনি। হ্যাঁ ভাই, পুলিশ তখন তোকে হন্যে হয়ে খুঁজছে। আর আমরাও এ দেশ থেকে সে দেশ সমানে জায়গা পাল্টাতে বাধ্য হচ্ছি। শোভা কিন্তু কখনো মানেনি যে তুই বেঁচে নেই। হ্যাঁ,
আমার তো অপরাধের শেষ নেই। আর আমি যে ভুলগুলো করেছিলাম, বৌদি হয়তো সেই ভুলগুলোর খবর রাখতো, বুঝতে পারত, আন্দাজ করতে পারত। আর ভুল পথে পা বাড়ানোর জন্যই আমার মৃত্যু, এটাই তোমরা ভেবেছিলে। নিজের ভুল যখন বুঝতে পারলাম, সব ছেড়ে তোমাদের কাছে চলে আসবো ভাবলাম, তখনই একটা অ্যাক্সিডেন্ট হলো। মাথায় ভয়ঙ্কর একটা চোট লাগলো। সব ভুলে গেলাম, নিজের পরিচয়টাও। একটা অ্যাসাইলামে ভর্তি ছিলাম। তারপর যখন ভর্তি ছিলাম তখন কিছু মাথায় থাকতো না, কিছু করতে পারতাম না, কিছু মনে পড়তো না। ওখানকার লোকেদের মুখে শুনেছি, তখন আমার মুখে একটাই নাম মাঝে মাঝে আসতো। কার নাম রে ছোট খোকা? শিউলি।